এমন সময় দেখা গেল জঙ্গলের ভিতর দিয়ে দুটো বাঘ বেরিয়ে ওই গরুর গাড়ির মাঝখানের যে গোড়ে কাটের অংশটা বাইরের দিকে বেরিয়ে থাকে, এই জায়গায় কান লাগিয়ে দিল। ও আমার বেজনেরা, বাঘ দেখে গরু ভয় পায়। হুজুর বলেন, বাবা গরুকে চালনা করো, আর গর্তে চাকাটা পড়ার আগে এই জঙ্গলের বাঘ এই চাকা দুটির মাঝখানে কান লাগিয়ে উঁচু করে এই গর্তটা পার করিয়ে দিয়ে আল্লাহর ওলিকে দুহাত উঁচু করে সালাম দিয়ে আবার জঙ্গলের মধ্যে চলে দৌলাতে। আমরা অনেকে এগুলি শোনার পরে বলি, আরে এই সব বানোয়াট কথা, ভুলভাল কথা বলে যাচ্ছে। আমার এই ওয়াজটা শুনে আপনার ওই যে আমাদের দত্তপুকুরের ওখানে একটা বক্তা আছে না, আহলে হাদিসের কি ওই যে নাম, হ্যাঁ, সে আবার এটা কাটিং করে বলছে, আরে এসব সব বাজে কথা। আরে মানুষ মরে আবার জিন্দা হয় কোনদিন? ওর নাদান জানে ফুরফুরা শরীফে সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, ধারণা নাই। এজন্য সে ফুরফুরা শরীফ সম্পর্কে বলছে, হ্যাঁ, নবীজির অন্য কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা হলো না, ফুরফুরা শরীফে গেল। বলেছিল না, বলেনি? এরা হচ্ছে নাদান। হ্যাঁ, এ জানে না আমি যে ওয়াজ করে ঘুরে বেড়াচ্ছি, এটাও মুজাদ্দিদুল জামানের ওসিলায় এই জলসার মজলিস কায়েম হয়। আগে যখন মানুষ জানতে পারেনি, অনেকে আমাদের সিলসিলার ঘরের মানুষেরা তাকে দাওয়াত করেছে, রে চল চমক চমক কথা বলছে, শুনি কেমন কথাগুলি। কিন্তু পরে যখন তার আসল রূপ প্রকাশ হয়ে গেল যে এ হচ্ছে আমাদের ঘরের নয়, এ হলো গায়ের মুকাল্লিদ, ইমাম মানে না, এ 8 রাকাত তারাবির পক্ষে বলে রমজান মাসে নামাজ 1 রাকাত পড়লে 70 রাকাতের সওয়াব। আর যারা গায়ের মুকাল্লিদ নামাজাবি, এরা নামাজকে কেটে ছেটে 8 রাকাত করে দিয়েছে। কথা ঠিক কি না? নামাজের পরে আমরা হাত তুলে মোনাজাত করি, কথা ঠিক কিনা? করি কি করি না? ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করি। আর ওরা ইমাম সাহেব যখন মোনাজাত করে, ওরা হাত নামিয়ে ওরা বলে সব বেদাতে, সব চলবে না। অথচ আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ফাইজা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব। এই তাফসীর যদি জানা থাকতো তাহলে নামাজের পরে জামাতবদ্ধভাবে তারা দোয়া করত। আর আমাদের দোয়াটাই হলো সবথেকে বড় অস্ত্র। নবীজি বলেছেন, আদ-দুআ ওয়াসিলাহুল মুমিন, মুমিনের হাতিয়ার হলো দোয়া। মুমিনের হাতিয়ার কি? দোয়া। ফুরফুরা শরীফের হুজুর তিনি আসবেন সময় মতো, হ্যাঁ, ওয়াজ নসিহত করবেন, আর যে দোয়া করবেন এটা সবথেকে গুরুত্বপূর্ণ। কথা ঠিক কি না? আর দোয়াও মুখুল ইবাদত, সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। তাই এই জন্য এই জলসা নসিহতগুলিতে আপনার অন্য বক্তা রাখলেও আশপাশে অনেক মাহফিল হয় যেখানে ফুরফুরা শরীফের কাউকে একজন রাখা দরকার। মুজাদ্দিদুল জামানের আওলাদের দোয়া মুজাদ্দিদুল জামানের ওসিলা আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, ও উম্মতেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামানকে আল্লাহ পাক আমাদের জন্য বড় নেয়ামত করেছিলেন। হুজুরের অসংখ্য কারামাত আছে, এগুলি বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। হুজুরের কারামাত বলে শেষ করা যাবে না। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান আমিরুস সুন্নিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন জামানায় মাটির ট্রেনে করে হুজুর জলসাতে যাবেন। হুজুরের সময় ও জামানায় শিয়াগালার কাছাকাছি যেখানে মাটির ট্রেনের স্টেশন ছিল, ওই স্টেশনে ওই জায়গায় হুজুর আসরের নামাজের সময় আসলেন। ও আমার ভাইজানেরা, হুজুর বললেন, বাবা আসরের নামাজের সময় হয়ে গেল, আসরের নামাজটা আমরা আদায় করে নেব, তারপরে আমরা জলসাতে যাব। হুজুরের মুরিদ আর মুহিব্বিন গণেরা বললেন, হুজুর এই ট্রেন তো বেশিক্ষণ দাঁড়াবে না, আমরা যদি প্ল্যাটফর্মে এখন আসরের নামাজ আদায় করি ট্রেন চলে যাবে, আর জলসা মাহফিলে যাওয়া হবে না। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান বললেন, বাবা নামাজ আগে আদায় করে নাও, জলসার জায়গাতে আল্লাহ যদি আমাদের রুজি রেখে দেয় যে কোনো প্রকারে ওখানে পৌঁছে দেবে। রিজিকের মালিক কে? কালকে কি খাবো আমরা জানি, ওটা আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ যাকে ইচ্ছা অফুরন্ত রিজিক দান করে থাকেন। আল্লাহ শুনিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর জমিনে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের রিজিকের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য রিজিকের ফয়সালা হয় কোথায়? আসমানে, জমিনে নয়।
যার যেটা বরাদ্দ ওটা আপনি পাবেন পাবেন, আপনার রুজি আল্লাহ অন্যজনকে দেবে না, আর অন্যজনেরটা কেড়ে আপনাকে দেবে না। তাই নামাজের সময় হলে আমরা যদি মসজিদে চলে যাই আর আল্লাহর উপরে ভরসা করি, রিজিক আসবে কি আসবে না? ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? दिन राते 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ফজরের সময় হলে বিছানায় না থেকে শুয়ে চলে যাও মসজিদে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে। জোহরের সময় হলে কাজটা তুমি দাও ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে জীবনে, সফলতা আসবে জীবনে। আমি বলি 4, 5, 6 নামাজ না পড়লে আছে অনেক রিস্ক। 7, 8, 9 নামাজ না পড়লে কবরে দিতে হবে ফাইন। 1010 নামাজই আমাদের মেন। মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি শক্তি যখন ছিল বা জামাতে নামাজ আদায় করতেন। আমি নিজে দেখেছি বড় বোর্ডিং এ যখন ভাত নিয়ে যেতাম, পীর আল্লামা হুজুরে হযরত সাইফুদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমার ভাইয়েরা তিনি তার জীবন দশায় একেবারে বা জামাতের সঙ্গে নামাজ আদায় করতেন। তিনি ছিলেন মস্ত বড় একজন আল্লাহর ওলি। সেই জন্য তার মাজারটা একটা সময় ফেটে গেল, আর সেখান থেকে খুশবু বার হয়েছিল না, হয়নি? আপনারা অনেকে জানেন। আমার ভাইজান আমি গিয়েছিলাম তার 2 দিন পর, তখন আমি খুশবু পেয়েছিলাম। অনেক অনেক আল্লাহর ওলিরা, তারা কি আল্লাহর ওলিরা কি, এখান থেকে আপনাদের পরিষ্কার বুঝতে হবে আল্লাহর ওলিয়া ওলিয়াদের বডি এটা জমিন খায় না, এটা অক্ষত অবস্থাতে আল্লাহ পাক তাদেরকে রেখে দেন, এবং রূহানি হালাতে আমাদের সালামের তানারা জবাব দেন এবং আমাদের জন্য দোয়াও করতে পারেন রূহানি হালাতে। জোরে জোরে আল্লাহর ওলিরা মরে না, কিন্তু আমরা মরে যাব। আল্লাহর ওলিরা কি খালি পর্দা নেন। আল্লাহর ওলি আজকে যে হুজুর আসছেন আমার ভাইজানেরা, ওই হুজুরের আব্বা জান আল্লাহর ওলি পীর আল্লামা হুজুরে হযরত রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছিলেন। আমার আল্লাহ পাক তাকে মস্ত বড় আলেম বানিয়েছিলেন। তিনি ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা শাইখুল হাদিস ছিলেন। সুবহানাল্লাহ। এই হাদিসের তিনি শিক্ষক ছিলেন, যাকে শাইখুল হাদিস বলা হতো। জি, এত বড় পণ্ডিত ছিলেন, হাদিসের সনদ মতন জানতেন, কোনটা হাদিসে মুতাওয়াতির, হাদিসে মুতাওয়াতিরের সংজ্ঞা, হাদিসে মাকতু, হাদিসে মাউযু, হাদিসে মুদাল্লাস, হাদিসে মারফু, এসব সব সংজ্ঞা তার জানা ছিল। এবং হাদিসের আপনার ইতিবৃত্ত আসমা ও রিজাল সম্পর্কে তার অগাধ পাণ্ডিত্য আল্লাহ পাক দান করেছিলেন। সুবহানাল্লাহ। আর যখন ওয়াজ ও নসিহত করতেন, কত সুন্দর ফারসি কবিতা বলতেন, শের বলতেন। শুনেছেন তার আলোচনা, এত সুন্দর মিলিয়ে মিলিয়ে ফারসি কবিতা বলতেন। আর কোরআন ও হাদিস তার ওয়াজের ভিতরে একদম কি একদম পরিপূর্ণ ছিল। আমরা ওয়াজ ও নসিহত করতে গিয়ে হয়তো 5, 7টা 10টা হাদিস কোরআন বলার টাইম পেলাম বা সময় পেলাম বা বললাম বা জানি, কিন্তু হুজুর যখন ওয়াজ ও নসিহত করতেন প্রত্যেকটা আলোচনার পিছনে কোরআন ও হাদিস থেকে দলিল দিতেন। জোরে বলুন। আমার ভাইজানেরা, সেই আল্লাহর ওলি পীর আল্লামা হুজুরে হযরত সাইফুদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার কয়েক মাস পর হুজুরের মুহিব্বিন গণেরা হুজুরের মাজারটা জিয়ারত করতে যান। মনে বড় দুঃখ, হুজুর আর দুনিয়া জমিনে নাই। হুজুরের হাতে হাত দিয়ে মুসাফা করতে পারি না, একটু নজরানা দিতে পারি না, কারণ 21, 22, 23 ফাল্গুন
ইসালে সবে মানুষেরা লাইন দিয়ে দাঁড়িয়ে তানার সঙ্গে মুসাফা করে হাদিয়া দিয়ে তানারা হুজুর কিবলা দোয়া নিতেন। ওই আল্লাহর ওলি দুনিয়া জমিনে নাই হুজুরের মাজারটা জিয়ারত করার জন্য আমার ভাইজানেরা তানারা যান। এই জায়গায় যাওয়ার পর হুজুরের যেখানে আপনার মাজার দেয়া হয়েছে আপনারা জানেন একেবারে আর ওই যেখানে আমরা জিয়ারত করতে দাঁড়াই ঠিক তার সামনাসামনি একেবারে পাঁচিল ঘেঁষে ওই জালা আপনার জাল ঘেঁষে হুজুরের মাজার আছে। এই জায়গায় আল্লাহর একজন নেক বান্দা ওই দিকে চলে গেলেন, হুজুরের মাজারের খুব কাছাকাছি দাঁড়িয়ে ওখানে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া উলিয়া। ও আমার ভাইজানেরা সালাম দেওয়ার পর আলাদা একটা সুন্দরতম সুঘ্রাণ, আলাদা একটা সুন্দরতম সুঘ্রাণ তার নাকে চলে আসলো। আল্লাহর বান্দা হুজুরের কবরের দিকে ভালো করে নজর করে দেখতে পেলেন একটা জায়গায় একটা গর্ত তৈরি হলো, এই জায়গার মাটিটা নিচের দিকে নেমে গিয়েছে। ও আমার ভাইজানেরা খবরটা চারিদিকে প্রচার হয়ে গেল, দলে দলে মানুষের ওখানে গেলেন। এই জায়গায় যাওয়ার পর তারা সবাই দেখতে পেলেন হুজুরের মাজারে যে জায়গাটা ভেঙে গিয়েছে ওখান থেকে জান্নাতি খুশবু চারিদিকে বার হয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও হুজুরের মাজার থেকে এমন খুশবু, এই খবরটা চারিদিকে ভাইরাল হয়ে গেল। দরবারে যারা দোকানদার ওই এলাকায় যারা ওই সময় গিয়েছিলেন সবাই দলে দলে হুজুরের এই কবরের ভিতর থেকে আসা এমন খুশবু তানারা শুকেছিলেন। সবাই সেদিন ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিলেন আল্লাহর ওলি আমাদেরকে দিন করে বিদায় নিয়ে চলে গেলেন, অথচ হুজুর কিবলার মাজারটার ভিতর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। ও উম্মতেরা আমি দুদিন পর ওখানে গিয়েছিলাম হুজুরের কিবলার মাজারটা জিয়ারত করতে। ওখানে যাওয়ার পর আল্লাহর কসম ওই সুঘ্রাণ আমার নাকে পেয়েছিলাম। চুরে হবে না কার মাজার থেকে যে হুজুর আসবেন আজকে ওনার আব্বাজানের কবর থেকে। আল্লাহু আকবার। জান্নাতি মানুষ এটা তার নমুনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে যখন মাজার দেয়া হলো, কবরস্থ করা হলো, হুজুর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 194 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন আর 256 হিজরিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছিলেন। কবে জানেন? শাওয়ালের চাঁদে, মানে শাওয়ালের প্রথম চাঁদ যখন ওঠে এই চাঁদের রাতটাকে আমরা কি বলি? চাঁদ রাত, মানে ঈদুল ফিতরের রাত। শাওয়ালের চাঁদ উঠলেই আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করি। তাই এই যে আপনারা দেখছেন এখন আসমানে যে চাঁদ, এটা হলো জমাদিউস সানি। এই চাঁদের পরেই মাহে রজব, তারপরে শাবান, মানে আজ থেকে ওই 87 বা 88 দিন পরে কিন্তু রমজানের রোজা। 90 দিনও আর নাই, 3 মাসেরও কম আমাদের কাছে রমজানের রোজা আসছে। আমার ভাইজানেরা এই রমজান হলো আমাদের কাছে মেহমান। 1 মাস রোজা রাখার পরে ইতিকাফ যখন মসজিদ থেকে মানুষ ফারেক হয় কোন চাঁদ দেখে? শাওয়ালের চাঁদ দেখে। শাওয়ালের চাঁদ যেদিন উঠলো ইমাম বুখারী বলেন আল্লাহ আমার জন্য এই দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে, আল্লাহ আমি আপনার কাছে এখন যেতে চাই। ইমাম বুখারীর দোয়া কবুল হয়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শাওয়াল প্রথম তারিখে চাঁদ রাতে দুনিয়া থেকে বিদায় নিলেন। তামাম মুসলমানের জন্য ঈদের চাঁদ উঠলো আর আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের চাঁদ ডুবে গেল। ইমাম বুখারী হুজুরের যখন মাজার দেয়া হয়েছিল তানারই কবরের মাটি থেকে সব সুগন্ধি বার হচ্ছিল, চারিদিকে মানুষেরা সব পকেটে করে নিয়ে গেল, গায়ে মাখছে। হ্যাঁ, এই সুগন্ধি মাটি সবাই নিয়ে চলে যাচ্ছে। একটা সময় তানার মাজারটা ঘিরে দেয়া হলো। আমার ভাইজানেরা সেই ইমাম বুখারী হুজুরের মাজার আজ যেখানে, সেখান থেকে আজও জান্নাতি সুঘ্রাণ পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই হাদিস তিনি রেখে গিয়েছেন। আর আমাদের পীর ও মাশায়েখগণেরা অনেকেরা যারা বুখারী শরীফের আমার ভাইজানেরা হাজার হাজার হাদিস তানাদের মুখস্থ ছিল। ও আমার ভাইজানেরা, ও
উম্মতেরা আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান ওই মাটিন স্টেশনে আসরের নামাজের সময় পৌঁছে গেলেন মুহিব্বিন বোনেরা বলেন হুজুর আসরের নামাজ পড়লে ট্রেনটা চলে যাবে আমরা জলসার জায়গায় আর যেতে পারবো না আল্লাহর ওলি বললেন বাবা রিজিক যদি আল্লাহ ওখানে রেখে দেয় আমরা ঠিকই পৌঁছে যাব তবে দেরি করো না আসরের নামাজের জন্য কাতার দিয়ে তোমরা দাঁড়িয়ে যাও হুজুর বললেন বাবা ট্রেন যখন প্ল্যাটফর্মে চলে আসলো ওই ট্রেনের ড্রাইভারকে গিয়ে বলো ও ড্রাইভার সাহেব একটুখানি আপনি ট্রেনটাকে দাঁড় করান আমি কসরের 2 রাকাত আসরের নামাজ আদায় করব আসরের নামাজ হলো 4 রাকাত কিন্তু মুসাফির হালাতে এটা কসর করে 2 রাকাত করতে হয় আমি 2 রাকাত নামাজ আদায় করে এই ট্রেনে উঠে যাব ট্রেনের ড্রাইভার শুনে বলল না 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 এই নামাজের জন্য ট্রেন দাঁড় করানো যাবে না ট্রেন চলে তার আপন গতিতে নিজস্ব টাইমে হুজুরকে বলে আসেন একটু তাকবীর দেন নারে তাকবীর জোরে একটু আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর আওলা সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর তারাদের দল বলে তুমি প্রিয় দরবে মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে মানুষের কাছে তুমি রহমের বন্ধন মানুষের কাছে তুমি রহমের বন্ধন চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করে দিলে পৃথিবীর অন্তর আলোময় করে দিলে পৃথিবীর অন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আরবের পথ বলে তুমি নবী মুক্তির বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় আকাশের সুখ নামে প্রতিদিন রওজায় ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসরের নামাজ অনেক গুরুত্বপূর্ণ নামাজ বুখারী শরীফে কিতাবুস সালাত নামক একটা বাব আছে এই জায়গায় এসেছে হাদিস এসেছে নবীজি বলেছেন মান তারাকা সালাতিল আসরি ফাকাদ হাবিতাত আমালুহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন সারা দিনের মধ্যে যার আসরের নামাজটা ছেড়ে গেল যেন সারা দিনের আমালটা বরবাদ হয়ে গেল এজন্য আসরের নামাজ ফজরের নামাজ সালাওয়াতুল উস্তা মধ্যবর্তী সময়ের নামাজ অনেক গুরুত্বপূর্ণ নামাজ এই নামাজগুলি আমাদের হেফাজত করতে হবে আমার ভাইজানেরা তো হুজুরের যে সাথী ট্রেনের ড্রাইভারকে বলেন একটুখানি দাঁড় করান ট্রেনটা আমরা আসরের ফজর নামাজ 2 রাকাত পড়ে ট্রেনে উঠবো ড্রাইভার বলছে ট্রেন তো সরকারি আর সরকারি টাইমে চলে কারোর জন্য ট্রেন দাঁড়ায় না আল্লাহর ওলি বললেন বাবা নামাজে দাঁড়িয়ে যাও তোমরা হুজুর ইমামতিতে আর মুহিব্বিন মুরিদ জানারা তানারা নামাজের মুসাল্লায় ইক্তাদাইতু বিহাযাল ইমাম নামাজ শুরু করে দিয়েছেন আমার ভাইজানেরা
আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজের ভিতরে তিনি যখন তাকবীরে তাহরিমা বাদ বেঁধে নিলেন, ট্রেনটা ছাড়ার সময় হয়ে গেল। এমন সময় দেখা যায় আমার আল্লাহর অপার কুদরতি ক্ষমতায়, আমার আল্লাহর হুকুমে ওই ট্রেনের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। ট্রেনের ড্রাইভার গার্ড অবাক হয়ে গেল, এমন নিখুঁত ইঞ্জিন আর চলতে চলতে কেমন করে বন্ধ হয়ে গেল। অনেক প্রচেষ্টা করলো, অনেক ট্রাই করার পর ওই ট্রেনের ইঞ্জিনটাকে পুনরায় চালু করাতে পারলো না। ও আমার ভাইজানেরা, এভাবে করে হুজুর কেবলার আসরের নামাজ যখন আদায় হয়ে গেল, হুজুর নামাজ শেষ করে বললেন, বাবা আমার মুহিব্বিনেরা দেরি করো না, তাড়াতাড়ি তোমরা ট্রেনে উঠে পড়ো। হুজুরের সাথী সঙ্গীরা তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়লেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান তিনি ট্রেনের ওই বগিতে তিনি যখন আল্লাহর নাম নিয়ে পা রাখলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমার ভাইজানেরা, সফরের জন্য যখন ট্রেনের বগিতে পা রাখলেন, আমার আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই বন্ধ ট্রেনের ইঞ্জিনটা পুনরায় চালু হয়ে গিয়েছিল। আর ওজনে বলেন সুবহানাল্লাহ। এই সময় ট্রেনের ড্রাইভার গার্ড বুঝতে পেরেছিল আমরা আপনার জন্য ট্রেনটা দাঁড়াতে চাই না, বিনা কারণে ট্রেনের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। উনি উঠলেন, আবার ট্রেনের ইঞ্জিনটা চালু হলো। এই সময় ড্রাইভার আর গার্ড বুঝতে পেরেছিল ইনি সাধারণ কোন মানুষ নন, ইনি একজন আল্লাহর নেক বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত মাদানিরা, এজন্য আমরা যদি কাজের দোহাই না দিয়ে, আমরা যদি সময়ের কথা না বলে আল্লাহর নামাজ আদায় করে নেই, অন্যান্য সব কাজগুলি আমার আল্লাহ আমাদের জন্য সহজ বানিয়ে দেবে। মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে গেলেন। ওই বাংলাদেশে হুজুর যখন নতুন গেলেন, বাংলাদেশের আলেম ওলামারা তারা বলছে, আরে বাংলা থেকে আবু বকর নামক একজন হুজুর এসেছে, উনি নাকি পীর সাহেব, একটু টেস্ট করতে হবে কত বড় আল্লাহর ওলি, কত বড় পীর। ভাই গ্রামে যদি নতুন ইমাম আসে সবাই একটু টেস্ট করে, কি করে না, হুজুর এই মশলাটা কি, ওটা কি, এটা কি, ওটা কি, নানান কথা বলে হুজুর একটু ধরে, তার যোগ্যতা মান ও গুণ যাচাই করে। তো আল্লাহর ওলি বাংলাদেশে ওয়াজ করতে গেলেন, তো ওই জায়গায় আপনার সব বড় বড় আলেমরা তারা বিভিন্ন রকমের জটিল মশলাগুলি তারা কাগজে লিখে এনেছে। এনে তারা বলছে, নিয়ত করে এসেছে যে আবু বকরের কাছে যাব আর গিয়ে এই সব মশলাগুলি জিজ্ঞেস করব, যদি ঠিকঠাক মীমাংসা দিতে পারে তাহলে বুঝবো হ্যাঁ উনি একজন বড় আলেম, আর যদি মীমাংসা দিতে না পারে তাহলে বুঝবো উনি একজন সাধারণ। আমার ভাইজানেরা, এই রকম টার্গেট নিয়ে আল্লাহর ওলির মাহফিলে গেলেন। যাওয়ার পরে হুজুর যখন মাহফিলে উঠবেন, আর ওঠার আগেই হুজুরকে এই প্রশ্নগুলি করতে যাচ্ছে যে হুজুর আমাদের কিছু প্রশ্ন আছে, এর জবাব একটুখানি দেবেন। আল্লাহর ওলি বলেন, বাবা তোমরা আমার আলোচনা শুনতে এসেছো, বসে যাও, এই মজলিসে বসে যাও, আমি তোমাদের এই প্রশ্নের জবাব দিয়ে দেব ইনশাআল্লাহ। ভাই আল্লাহর ওলিদের আমি প্রথমেই বলেছি, ইলমে লাদুন্নি, আল্লাহ ইলমে বাতিনি চোখ দান করেন। আর যে আলেমরা সব সামনে বসে আছে হুজুরের ভুল ধরার জন্য, হ্যাঁ তারা সব সামনে বসে আছে আর ভাবছে যে এইবারে আমরা প্রশ্নগুলি বলবো। হুজুর আল্লাহ তাআলা প্রশংসা, ইন্নাল হামদা লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ বলে আমার ভাইরা তিনি আলোচনা শুরু করলেন। এরপরে ওই যে পকেটে যে সব প্রশ্নগুলি সিরিয়ালে ছিল, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে যে প্রশ্নগুলি ছিল, হুজুর ওয়াজের মাধ্যমে তিনি প্রথম এই শুরু করলেন, তোমাদের এই 1 নম্বর প্রশ্ন এই, তার জবাবে 2 নম্বর প্রশ্ন এই, তার জবাবে 3 নম্বর প্রশ্ন এই, তার জবাবে যার পকেটের ভিতরে প্রশ্ন সে পকেট থেকে বের করে চেক করছে যে
যেহেতু পুরো সিরিয়াল ধরে বলে দিচ্ছে, এখনো তো কাগজটা হাতে দিইনি, কিন্তু আমার পকেটে আছে কোন সিরিয়ালে কোন প্রশ্ন, এটা বুঝছে কি করে? হুজুর যখন এই ওয়াজের মধ্যে তাদের সব প্রশ্নের জবাব ওয়াজ ও নসিহতের মধ্যে দলিল সহ কিতাবের দলিল আদিল্লা দিয়ে দিলেন। তারা সবাই জলসা শেষে হুজুরের হাত ধরে ফেললো। হুজুরকে বলছেন, হুজুর আমরা আপনাকে টেস্ট করার জন্য এসেছিলাম, সত্যি আপনি একজন আল্লাহর ওলি? কারণ আমাদের পকেটে প্রশ্ন আর তার জবাব আপনি সুন্দর করে পর পর সিরিয়ালে দিয়ে দিয়েছেন। যদি আল্লাহর ওলি না হতেন আপনাদের এটা সম্ভব হতো না। হুজুর আমরা আপনার হাতে হাত দিয়ে মুরিদ হতে চাই। সেই জন্যই তো বাংলাদেশে এত মুজাদ্দিদুল জামানের ভক্ত মুরিদ, 5 হুজুরের আওলাদেরা সেই বাংলাদেশের জমিনে যান। অবদান কার? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বশিরাত আল্লামা হুজুরের জীবনী লিখেছেন, তার ভিতরে এসেছে আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান তিনি চলে গেলেন বাংলাদেশে। এই জায়গায় যাওয়ার পর ওই বাংলাদেশে একটা বাচ্চা ছেলের গলায় একটা মাছ বেঁধে গিয়েছিল। কি বাঁধলো? মাছ বেঁধে গেল, মানে যে শিঙি মাছ যার দুই দিকে কাঁটার, একবার যদি আপনার হাতে লাগিয়ে দেয় তার কাঁটা যন্ত্রণায় কি অবস্থা হয় বলেন তো? বাচ্চা ছেলে খেলা করছিল এই মাছ নিয়ে। এখন সেই মাছটা কি এই কিতাবে উল্লেখ হয়নি, যে কোনো একটা মাছ, তবে মাছ যদি উল্টো কোনো ভাবে বেঁধে যায় তো তাহলে সেটা সহজে আসে না। এরকম একটা জায়গায় এই মাছ বেঁধে গেল, বাচ্চা ছেলেটা খেলছিল আর হঠাৎ করে মাছটা ধরে মুখের মধ্যে দিয়ে দিয়েছে। আর বাচ্চাদের টার্গেট যে কিছু ধরলেই মুখে দিতে হবে। আমার ভাইজানেরা গলায় এমন ভাবে বেঁধে গেল, বাচ্চাটা কাঁদতে পারছে না, চোখ দিয়ে পানি বেরোচ্ছে, ছটফট করছে। হ্যাঁ, এক্ষুনি বাচ্চাটা শ্বাস বেরিয়ে যাবে। ডাক্তার যারা ওখানে ছোটখাটো ছিল তারা বলল, সর্বনাশ, এই বাচ্চাটাকে তো আর বাঁচানো যাবে না। ওই জায়গায় দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। হুজুরের কাছে তাড়াতাড়ি করে ধরাধরি করে নিয়ে যাওয়া হলো। আল্লাহর ওলিকে গিয়ে বলেন, হুজুর এই ব্যাপার, এই বাচ্চাটার এমন করুণ অবস্থা, এই বাচ্চাটা হয়তো মারা যাবে। আল্লাহর ওলি আপনি একটা কিছু ব্যবস্থা করুন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত আলা হযরত আলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ পাক তাআলাকে কত বড় মাপের ওলি বানিয়েছিলেন। এই বাচ্চা ছেলেটার মুখের কাছে হুজুর হাত রেখে বললেন, এ মাছ, এ মাছ, এ সামাক, আল্লাহর হুকুমে আমি আবু বকর আমার হাতে তুই চলে আয়। এটা বলার সঙ্গে সঙ্গে মুজাদ্দিদুল জামান বাচ্চা ছেলেটার মুখের সামনে হাত যেমনি রাখলো, হুজুরের হাতে ওই বাচ্চার গলায় বেঁধে থাকা মাছটা বেরিয়ে হুজুরের হাতে চলে এসেছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই হুজুরের কারামাতের ওসিলায় ওই বাচ্চাটা জানটা বেঁচে গেল। বিশ্বাস হয় তো আপনাদের? অনেকে ভাবে হুজুর এসব বিশ্বাস করা যায় না। আজকের যুগের এমনটা কারামাত দেখানেওয়ালা এত বড় ওলি খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দ্বারা আল্লাহ পাক এই বড় বড় কারামাত দেখিয়ে নিয়েছিলেন। হুজুর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন জলসা করতে। এখন তো আমাদের সব আপনার এসি গাড়ি, অনেক আরামদায়ক গাড়ি, অনেক সুন্দর গতিতে গাড়িগুলি চলে যাচ্ছে। হুজুর তখন গরুর গাড়ি করে পালকি করে জলসায় যেতেন। ওই টিনের আটচালায় আজও সেই পালকিটা একটা তোলা আছে মনে হয়, আমি দেখেছি। আগে ছিল, আমি যখন পড়াশোনা করতাম, এখন আছে কিনা জানি না, ওই পালকি ওখানে তোলা ছিল, আজও আছে। যাই হোক, তো হুজুর এই পালকি করে জলসায় যেতেন, গরুর গাড়ি করে যেতেন। গোড়ে কাঠ, যেটা ঝালনের তলায় দিয়ে ধান ঝাড়ে, এরকম গোড়ে কাঠ একটু বেরিয়ে থাকে না, বেশ মোটামুটি 1 ফুট মতো। আবার ভাইজানেরা এমন সময় দেখা গেল জঙ্গলের ভিতর দিয়ে দুটো বাঘ বেরিয়ে ওই গরুর গাড়ির মাঝখানের যে গোড়ে কাঠের অংশটা বাইরের দিকে বেরিয়ে থাকে, এই জায়গায় কাঠ লাগিয়ে দিল। আবার ভাইজানেরা বাঘ দেখে গরু ভয় পায়। হুজুর বলেন, বাবা গরুকে চালনা করো। আর গর্তের চাকাটা পড়ার আগে এই জঙ্গলের বাঘ এই চাকা দুটির মাঝখানে কাঠ লাগিয়ে উঁচু করে
করে এই গর্তটা পার করিয়ে দিয়ে আল্লাহর ওলিকে দুহাত উঁচু করে সালাম দিয়ে আবার জঙ্গলের মধ্যে চলে গেল। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি যারা হয় জঙ্গলের হিংস্র বাঘ তাদের কোনো ক্ষতি করেন না। অনেক বাঘ হুজুরদের কথা শুনে চলতো। বেশি দূর যেতে হবে না, আমাদের বসিরহাট, বসিরহাটে আপনার আস্তানা রোডে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বলে একজন আল্লাহর ওলির মাজার আছে। আপনারা গিয়েছেন হয়তো, অনেকে আবার জানেন না। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি আস্তানা রোডে হুজুর যখন চলতেন বাঘের পিঠে চড়ে চলতেন। জোরে বলুন। এই ভাই তুমি একটু আস্তে সুবহানাল্লাহ বলো। হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে একটু যাদের সমস্যা আল্লাহ পাক এদেরকে maaf করে দিয়েছে, কি বুঝলেন? এরা হলো মাজনুন, আল্লাহ পাক এদের হিসাব নেবেন না। কিন্তু আমাদের হিসাব হবে কি হবে না? হ্যাঁ, সেদিন সব হিসাব হবে। আল্লাহ আমাদেরকে সব আমলনামা বের করিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। সূরা বানী ইসরাঈল আল্লাহ বলছেন, ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার বিচার তুমি নিজে করার জন্যই যথেষ্ট। আর কাফেররা এই বিচার দেখে বলবে, ওয়ায়াকুলু কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় হায় আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। আমার ভাইজানেরা, যে কিয়ামতের মহা ময়দান আমাদের সামনে আছে না নাই? আল্লাহ পাক সেদিন আমাদের এই হাত পা সব বন্ধ করে দেবেন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু, আমাদের হাত পা এগুলি জবান খুলে যাবে, আমাদের মুখকে আল্লাহ বন্ধ করে দেবে, আমাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে তারা। কিন্তু যারা পাগল, যারা মাজনুন, এদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই আল্লাহ আমাদের সুস্থ মস্তিষ্কের, সুস্থ ব্রেনের করেছেন, এটা আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা, তো যে কথা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক কত বড় মর্যাদাপূর্ণ ওলি বানিয়েছিলেন। ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ আমাদের এই জামানার জন্য, আমাদের এই এলাকার মানুষের জন্য বিরাট বড় নিয়ামত করে পাঠিয়েছিলেন। ও নবীর উম্মতেরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান তিনি বাঘের কথা, বাঘ টানার কথা শুনতো। আমার ভাইজানেরা, বাঘকে দেখে হুজুর ভয় পেতেন না। আর এই যে আস্তানা রোডে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি, উনি বাঘের পিঠে চড়ে বেড়াতেন। এলাকায় যখন বাঘের পিঠে করে আসতেন, মানুষেরা ভয় পেয়ে তারা পালিয়ে যেত। বাঘ আসছে, হুজুর বলতেন, বাবা না না না, পালিয়ে যেও না, এই বাঘ তোমাদের কোনো ক্ষতি করবে না। ও নবীর উম্মত মাদানীরা, আপনার আস্তানা রোডে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের যখন ইন্তেকাল হয়ে গেল, হুজুরের দাফন কাফন হয়ে গেল, কিন্তু যে বাঘের পিঠে চড়ে বেড়াতেন, ওই বাঘ হুজুরের মাজার ছেড়ে যায় না। মানুষেরা খেতে দেয়, খায় না। বাঘের চোখ দিয়ে চপচপ করে পানি গড়িয়ে যায়, বাঘের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। বাঘ খাদ্য খায় না, পানি খায় না। হুজুরের শোকে বাঘ ঝরঝর করে কাঁদে। দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে। একটা সময় দেখা গেল ওই জঙ্গলের বাঘ হুজুরের মাজারের পাশে না খেয়ে হুজুর কেবলার ইন্তেকালের শোকে দুনিয়া জমিন থেকে বাঘটাও মারা যায়। ওই এলাকার মানুষেরা বাঘের পায়ে দড়ি দিয়ে ভাগাড়ে ফেলে দেয় না, ওই বাঘটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে, কবরের পাশে তাকে দাফন দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন, তো বাঘেরও কবর আপনি দেখতে পাবেন। হুজুরের পাশেই বাঘের কবর।
মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে কিছু সুন্দরবন এলাকার মুরিদরা আসলো, এসে বলছেন হুজুর আপনি আমাদের জন্য দোয়া করুন, আমরা এই গভীর সুন্দরবন জঙ্গলে যাই, মধু সংগ্রহ করি, মাছ ধরি, এগুলি বিক্রি করে আমাদের সংসার চলে, আর কত মানুষকে যে বাঘে নিয়ে গেছে তার ঠিক ঠিকানা নাই। সুন্দরবনে বিধবা পাড়া বলে একটা এলাকা আছে না নাই, তাদের স্বামী নেই, বেশিরভাগ বিধবা। কেন? তাদের স্বামীগুলিকে সব বাঘ নিয়ে চলে গেছে। আল্লাহর ওলির কাছে গেলেন, হুজুর বলেন বাবা এক কাজ করো। হুজুর নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় হুজুর কেবলা